নানু বাড়িতে 3 দিন থাকার পর আজকে বাড়িতে চলে যাচ্ছি। সাথে নানুও যাচ্ছে আমাদের এগিয়ে দিয়ে আসার জন্য। এদিকে আয়ান তো তার বড় বাবাকে রেখে যেতেই চাচ্ছে না। আর ছোটবেলা থেকে আমরা যতক্ষণ পর্যন্ত না গেছি ততক্ষণ পর্যন্ত নানু দাঁড়িয়ে থাকতো। ঠিক এভাবেই যখনই বললাম আজকে বাড়িতে চলে আসবো তখনই তো নানুর দুজনের মন খারাপ হয়ে গিয়েছিল। তারপর কিছুক্ষণ পরে বাজারে গিয়ে এই সিঙ্গারা বড়া পুরিগুলো নিয়ে আসছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমার নানা জানে আয়ান এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করে। আর এমনিতেও আমার নানা কখনোই আমাদের খালি হাতে বাড়িতে ফিরতে দেয় না। একটা সময় ছিল যখন আমার নানু আমাদের ব্যাগ ভর্তি করে এটা ওটা দিয়ে দিত, কিন্তু এখন আর সেই সময়টা নেই আর আমার নানারও সেই সামর্থ্যটা নেই। তারপরেও কখনো আমাদের খালি হাতে ফিরতে দেয় না, তার সামর্থ্য অনুযায়ী যথেষ্ট খাবার দিয়ে দেয়, যেটা পারবে সেটাই দিয়ে দিবে। যাই হোক, খাবারগুলো গুছিয়ে আয়ানকে রেডি করে দিয়েছি, সাথে আমিও রেডি হয়ে নিচ্ছি। আয়ান তো তার বড় বাবাকে বারবার টাটা দিচ্ছিল, সাথে চুমুও দিচ্ছিল। এমন করতেছিল মনে হচ্ছিল যেন আরো বছর খানিক পরে তাদের দেখা হবে। তো রেডি হয়ে ঘর থেকে বের হয়ে মামাতো ভাইয়ের বউকে বিদায় জানালাম। ভাবি তো খেতে বসছিল, সেজন্য বাইরে আসতে পারতেছিল না। তারপর আমিও বললাম আসার দরকার নেই, আমরা চলে যাচ্ছি। কিন্তু এদিকে আমার নানুকে বারবার বারণ করা সত্ত্বেও সে আমাদের সাথে যাবে এগিয়ে দিয়ে আসার জন্য। আমরা এখন প্রথমে যাব বাবার কাছে নার্সারিতে, কারণ আমার বাবাকে বলেছিলাম একটা গাড়ি করে দেওয়ার জন্য। বাবা বলল নার্সারিতে যাওয়ার জন্য, আর নানুও আমাদের সাথে নার্সারিতেই যাবে। এদিকে আয়ান আবার বারবার তার বড় বাবাকে ডাকতেছিল আর বারে বারেই একটা করে চুমু দিচ্ছিল। মনে হচ্ছিল যেন আয়ানের মায়া বেড়ে গেছে তার বড় বাবার জন্য। আসলে ছোট মানুষ তো, যার কাছে আদর পাই বেশি তার কাছেই থাকতে চায়। আমরা তো বাবার কাছে নার্সারিতে চলে আসছি আর বাবা আমাদের এক বস্তা ভরে পেঁপে দিয়ে দিচ্ছিল। আর আমাদের বলতেছিল অর্ধেক পেঁপে যেন তার বিয়ানকে দিয়ে দিই, মানে আমার বোনের শাশুড়িকে দিয়ে দিই। বাবা তো আগে থেকেই গাড়ি করে রেখেছিল, এখন হচ্ছে পেঁপের বস্তাটা তুলে দিতে যাচ্ছে। আর ড্রাইভারকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল যেন সাবধানে নিয়ে যায় আমাদের। আয়ান তো খুব বায়না করতেছিল তার নানা ভাইয়ের কোলে ওঠার জন্য, কিন্তু আমার বাবা কোলে নিতে চাচ্ছিল না, কারণ তার হাতে অনেক মাটি ছিল। কারণ আমরা এসে দেখি বাবা কিছু চারা মাটি থেকে তুলে প্যাকেট করতেছিল, অনেক মাটি লেগে আছে তার হাতে, সেই জন্য আর আয়ানকে কোলে নিতে পারেনি। আর এখন চলে যাচ্ছে আয়ানের জন্য মজা কিনতে। আর এদিকে তো আমার নানু এখনো পর্যন্ত দাঁড়িয়েই আছে। আমরা যখন বাড়িতে চলে যাই তখন ঠিক এইভাবেই নানু সব সময় দাঁড়িয়ে থাকে। কার কার নানু এভাবে বিদায় বেলায় দাঁড়িয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ওয়েট ভাবতেছেন তো গাড়ি দিয়ে আসছি কিন্তু এখন হাঁটতেছি কেন? সত্যি বলতে বলিয়ার এই রাস্তায় গাড়ি দিয়ে যাওয়ার চেয়ে হেঁটে যাওয়া অনেকটাই ভালো। ওই তো দেখা যাচ্ছে আমাদের গাড়ি অন্য দিক দিয়ে ঘুরে আসতেছে, কারণ রাস্তা ভালো না। আর আমরা মা ছেলে এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমার লক্ষ্মী বাবাটার অনেক গরম লেগে গেছে। আয়নকে তার নানা ভাইয়ের ললিপপ কিনে দিছিল, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল। না দাঁড়িয়ে না, আমার কোলেও বসে বসে খাচ্ছিল আর কি। কি একটা অবস্থা, গাড়ি থেকে আমাদের 2বার নামতে হয়েছে। আমার তো মনে হচ্ছিল এর চেয়ে হেঁটে গেলে অনেক ভালো হতো। একবার তো নামছি ঠিক আছে, এখন আবারও নেমে দাঁড়িয়ে আছি। এত গরমের মধ্যে একবার গাড়িতে ওঠা একবার নামো, এগুলো যেন একদম অসহ্য লাগতেছিল। যাই হোক, অবশেষে বাড়িতে চলে আসছি। আয়ন তো গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু বাড়িতে আসার সাথে সাথে ঘুম থেকে উঠে গিয়েছিল। আর বাড়িতে এসে দেখি আমার মায়ের কাজের শেষ নেই, ঘর লেপতেছে, কাপড় ধুয়ে দিছে, আর সানসেটের উপরে যা পাতিল ছিল সবগুলো নেমে তারপর ধুয়ে দিছে। আসলে 2 দিন পরে আমাদের ঘরে ছোটখাটো একটা তালিম হবে, আর সেই জন্যই এত কিছু। আর এদিকে আমরা বাড়িতে আসার সাথে সাথে আমার মা 2টা পাঙাশ মাছ রেখে দিছে। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।